যদি তারেক রহমান গণভোটে হ্যাঁ ভোট না চাইতো, বিএনপি থেকে মানুষ মুখ ফিরায় নিত। শুধুমাত্র মানুষের ভোট পাওয়ার জন্য মানুষকে মিথ্যা বলে, মানুষকে প্রতারিত করে বিএনপি ক্ষমতায় এসছে। দ্বিতীয় আলোচনা, বিএনপির 31 দফা, বিএনপি তাদের যে নির্বাচনের ম্যানিফেস্টো তার থেকে 31 দফার প্রচার মার্কেটিং এবং বেচা বিক্রি বেশি করেছে। 31 দফার প্রথম দফায় বলছেন সংবিধান সংস্কার পরিষদ বা সংবিধান সংস্কার কমিশন, এবং এটা বলছেন আরো বিগত কয়েক বছর ধরে। তারেক রহমানের যুগান্তকারী এক পদক্ষেপ হিসেবে এটাকে নানাভাবে বলেছেন বিএনপির সকল বুদ্ধিজীবীরা, অ্যাক্টিভিস্টরা। এবং এই এতদিন ধরে সংবিধান সংস্কার কমিশনের আলোচনা বেচার পরে এখন এসে তারা বলছেন সংবিধান সংস্কার কমিশন বলতে কিছু হবে না, হবে এটা সকল ট্রেডিশনাল সংবিধান সংশোধনী কমিটি, যারা সবসময় কিছু অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে। কারণ এই যে আপনারা দীর্ঘদিন ধরে মানুষকে বললেন যে আমরা সংবিধান সংস্কার কমিশন করব, এবং মানুষ আপনাদেরকে এই 31 দফা ধরে ভোট দিল, আপনারা তার মানে মানুষের কাছে আরেকটা মিথ্যা বলেছেন, এবং সেই মিথ্যা বলে আপনারা 31 দফা বেচা বিক্রির ক্ষমতা এসেছেন। তার মানে বিএনপি যে ক্ষমতায় এসছে, বিএনপি মিথ্যা বলে ক্ষমতা এসেছেন। তারেক রহমান মানুষের কাছে মিথ্যা বলে, মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে নেই 2/3 যে সকল মেজরিটি শোনা যায় সেই মেজরিটি পেয়েছেন। এবার দ্বিতীয় আলোচনা দেখেন, বাংলাদেশের সংসদে যেখানে নাজিব মোমিন ভাই আছেন, ওনার সংসদ দেখেন একজন চার্লি চ্যাপলিন এসেছেন। তারেক রহমান নাই, চার্লি চ্যাপলিন হয়ে গেছেন। মুখে কিছুই বলেন না, শুধু হাত দিয়ে টেবিল চাপড়েন আর মুখে মুখে হাসেন, আর কিছু করেন না। ওনার পাশে বসে ওনার স্বরাষ্ট্রমন্ত্রী সাউদ আহমেদ 30 মিনিট ধরে সংসদ সদস্য যারা আছেন, মাননীয় সংসদ সদস্যরা, তাদের কি সংবিধান করান, এইটা করান, সেটা করান, উনি মুখ দিয়ে কিছু বলেন না। আপনি রংপুরে গিয়ে বলেছেন দয়া করে গণভোটে হ্যাঁ দিন। এখন আপনি মুখে বলুন যে সংবিধান এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এটা কি অন্তহীন প্রতারণা নাকি এইটা সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ভালো পদক্ষেপ ছিল? আপনি যে গণভোটে হ্যাঁ দিতে বলেছেন, এখন অধ্যাদেশ বাতিল করতে চাইছেন, এই দুইটা আপনার কোনটা আপনার পজিশন সেটা আপনি মুখ দিয়ে বলেন না। চার্লি চ্যাপলিনের মতো শুধু বসে থাকেন, বসে বসে টেবিল চাপড়েন আর মুখে মুখে হাসেন। এবং এই যে তার মানে তা এখন আগে মিথ্যা বলেছেন, এখন মানুষের কাছে ধরা খাবেন বলে কোনো কথা বলছেন না। এবং পুরো বিরোধী দলের নেতা কথা বলছেন, বিরোধী দলের চিফ হুইপ কথা বলছেন, সবাই কথা বলছেন, কিন্তু তারেক রহমান বলছেন না যে আসলে তিনি গণভোট নিয়ে কি করতে চান, এই জনগণের ব্যাপারে তার মতামত কি, এই কথা তারেক রহমান বলছেন না। এবং বলছি কি যে এই অন্তর্বর্তীকালীন সরকার নাকি এনসিপি আর জামাতের সরকার ছিল, ফলত এই যে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশটা আছে এটা বলতে এনসিপি এবং জামাতের বাস্তবায়ন আদেশ, এটা অন্য কেউ ছিল না। এবং মানে মজার ব্যাপার কি যে অ্যাটর্নি জেনারেল তাদের, অ্যাটর্নি জেনারেল এইরকম নানা রকমের আইনি যে কলা কৌশল সেটাতে রাষ্ট্রকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। অ্যাটর্নি জেনারেল বলছেন যে নাহিদ ইসলাম যেই বলে শপথ নিয়েছেন, তিনিও নাকি সেই বলে শপথ নিয়েছেন, অথচ এই নাহিদ ইসলামের 2 দিন আগে শপথ নিয়েছেন। নাহিদ ইসলাম শপথ নিয়েছেন 8 আগস্ট, উনি শপথ নিয়েছেন অগস্টের 6 তারিখে। এবং উনি বলছেন যে উনি নাকি নাহিদ ইসলাম শপথ নিয়েছিলেন বলে শপথ নিয়েছিলেন, উনি নাহিদ ইসলাম 2 দিন আগে শপথ নিয়েছেন। অ্যাটর্নি জেনারেল ওনাদের, রাষ্ট্রের সর্বোচ্চ আইনি কলাকুশলী ওনারা এসে এখন বলছেন এটাকে এনসিপি আর জামাতের আদেশ ছিল। যাই হোক, আমি সর্বশেষ কথা বলি, প্রত্যেক জেনারেশনে একটা পলিটিক্স থাকে। আমাদের 1971 যে জেনারেশন ছিল তাদের একটা পলিটিক্স ছিল, তারা মুক্তিযুদ্ধ পেয়েছিল, তারা সেই পলিটিক্সে ব্যর্থ হয়েছে। তারা 71 পরে 72 যে সংবিধানটি রচনা করেছে, এই সংবিধানে একমাত্র মুজিববাদীরা, শুধুমাত্র ন্যাপ থেকে একজন ছিল, ভাষায় মানে ন্যাপ থেকে একজন ছিল মুজাফফর, এখান থেকে সুভাষ হোসেন যুক্ত, বাকি সবাইকে বাদ দিয়ে একটা সংবিধান করেছে। সেই সংবিধান করবার মাধ্যমেই ওই জেনারেশন তাদের পলিটিক্সকে নষ্ট করেছে। 90 জেনারেশন গণঅভ্যুত্থানের মাধ্যমে যে অবাধিত সুযোগ পেয়েছিল, তারা সেটাকে নষ্ট করেছে। আমরা এই জেনারেশনে যারা আছি, আমরা এই প্রজন্মের যারা আছি, আমাদের সামনে এই জুলাই 2000 শহীদের রক্ত, হাজার হাজার মানুষের পঙ্গুত্ব আমাদের সামনে একটা পথ খুলে দিয়েছে, রাস্তা খুলে দিয়েছে, একটা এই জেনারেশনের একটা লড়াই পথ উন্মুক্ত করে দিয়েছে। এবং আমি নিশ্চিত ছাত্রদল এই লড়াইটা করতে পারবে না, ছাত্রদলকে দিয়ে এই জেনারেশনের পলিটিক্সটা হবে না, কারণ ছাত্রদল অলরেডি বিএনপির এই পজিশনে পথ দিয়েছে। আবুল ইসলাম খান ভাই বিএনপির 31 দফা টপ করে সব মুখস্থ করে বলেন, কিন্তু আমরা প্রথম দফাটা ভুলে যান যে এখানে সংবিধান সংস্কার কমিশনের কথা বলা আছে। তার মানে ছাত্রদল এই পলিটিক্সটা, এই জেনারেশন পলিটিক্সটা করতে পারবেন না। যেমন করে 71 পলিটিক্স থেকে ছাত্রলীগ তারা ভুল পলিটিক্স করেছিল, মাইনাস হয়ে গেছে। সুতরাং এই জেনারেশন পলিটিক্সটা আমাদের করতে হবে। আমরা সেই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, সংকল্পবদ্ধ।